এত দাম খাবো কি? আলুর কেজি 40 টাকা করলো কে? 150 টাকা কেজি কাঁচা লঙ্কা করলো কে? বিদ্যুতের বিল বাড়ালো কে? এত দাম খাবো কি? 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 21 কে পাউচ, 21 কে পাউচ, 320 টমেটো, 520 ক্যাপসিকাম, 720 রসুন, 920 মটরশুটি, 10 মুরগি, 21 কে পাউচ, 320 টমেটো, 520 ক্যাপসিকাম, 720 রসুন, 920 মটরশুটি, এত দাম খাবো কি? এত দাম খাবো কি? এত দাম খাবো কি? এত দাম খাবো কি? 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে। সাংবাদিক বন্ধু পথচারী যারা নিতে চান এখান থেকে নিয়ে যান। বিজেপি বিধায়কদের 2 নম্বর গেটের সামনে তারা রীতিমতো সেই নিত্য অর্থাৎ সেই সমস্ত বিক্রি করছেন। কার্যত প্রতীকী প্রতিবাদ এই মুহূর্তে বিধানসভার 2 নম্বর গেটের সামনে চাক্ষুষ করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং একে একে বিধায়করা তারা এসছেন, তারা আলু বিক্রি করছেন। আমি দেখতে পাচ্ছি কি বলবেন এখানে কাদের বিক্রি করছেন? আমরা রাস্তায় দাঁড়িয়ে আলু বিক্রি করছি আজকে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমগ্র পশ্চিমবঙ্গে সবজির দাম বেড়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 40 টাকা করে আলু বিক্রি করতে বাধ্য করছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে আমরা 10 টাকা করে কেজি আলু বিক্রি করছি এখানে দাঁড়িয়ে। আম জনতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তাটা দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গের আম জনতাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হচ্ছে। সবজির বাজার চারিদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আজকে ইলেকট্রিক বিল দেখুন, সমগ্র পশ্চিমবঙ্গ যেভাবে বেড়ে চলছে, সবজি এখানে হাত দিতে পারছে না আম জনতা। আলু আছে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সমস্ত জিনিসের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গের আলুর দাম 50 টাকা, টমেটোর দাম 80 টাকা, অথচ পার্শ্ববর্তী রাজ্য আজকে উড়িষ্যা, সেখানে আলুর দাম 20 টাকা, উত্তরপ্রদেশে 25 টাকা। সমগ্র রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি, ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল। আমি আরো বেশ কিছু ছবি পরপর দেখে নেব। আমি দেখতে পাচ্ছি বিরোধী দলের মুখ্য সচেতক এই মুহূর্তে শঙ্কর ঘোষ, তিনি রয়েছেন এবং আমি সরাসরি সেই ছবিটা একবার শঙ্কর বাবুর কাছে যাব। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন 28 টাকা নাকি আলু পাওয়া যায়। আমার ধারণা শোভনবাবুর এটা বলাটা ভুল নয়, উনি মনে হয় বাজার করেন না। তো আমি এই আলু এখন আমার ইচ্ছে যেটাও শোভনবাবুকে বাজার থেকে কিনে পাঠাবো, সেখানে আলুর দাম যা সেটাও আমি স্লিপে ভরে দেব। প্রশ্নটা হচ্ছে বাস্তবের মাটিতে না থাকার কারণে রাজ্যের অনেক মন্ত্রীরাই এত বড় বড় গাড়ি চড়ে আসেন, আলু পেঁয়াজ কিনতে যাওয়ার মতন সময় ওনাদের নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ধরনের ভুল বিবৃতি না দিয়ে বরঞ্চ ওনার উচিত যে সঠিক বিবৃতি দেওয়া। আপনারা আলু বিক্রি করছেন, আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছেন, একের পর এক ছবি। আমি একটু আপনার কাছে যাবো, আপনারা আলু বিক্রি করছেন কেন বাইরে? আলু বিক্রি করছি, মানুষ কিনতে পারছে না, আলুর দাম এত হারে বেড়েছে, যার জন্য আমরা মানুষকে একটুখানি মানে স্বস্তি দেওয়ার জন্য আমরা আজকে আলু বিক্রি। মানুষকে এই মুহূর্তে স্বস্তি দেওয়ার জন্য কম পয়সা আলু বিক্রি করা হচ্ছে। আমি পরপর দেখতে পাচ্ছি এখানে একের পর এক আলু রাখা রয়েছে এবং আরেকটা ঘটনা এই মুহূর্তে বিধানসভার সামনে গাড়ি, আরেক তৃণমূল বিধায়ক গাড়ি ধাক্কা মারলো সরাসরি যেই সামনে টেবিল পাতা ছিল 2 নম্বর গেটের সামনে, সেই টেবিলের ওপর, এবং যা নিয়ে রীতিমতো একটা
একটা অপ্রীতিকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, কি হলো কি হলো? না এটা ব্যাপারটা কি, আমরা গণতন্ত্রের পীঠস্থান যেখানে আমাদের অধিকার নেই, অথচ আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি বিধানসভার গেটে। একটা গাড়ি এসে তৃণমূলের এমএলএ গাড়ি এসে ড্রাইভার আমাদেরকে ধাক্কা মেরে আমাদের টেবিল ভেঙে দিয়েছে, আমাদেরকে শিখা দিতে আহত করে ধাক্কা লেগেছে শিখা দিতে। এই মুহূর্তে শিখা চট্টোপাধ্যায়, তার নাকি আঘাত লেগেছে, সরাসরি তার কাছে চলে যাবো একবার। এই মুহূর্তে কি ঘটনা ঘটছে একের পর এক, কি হলো? কেন এই জিনিস হবে? আজকেও সেই একই জিনিস করেছে। আপনার কোথায় চোট লেগেছে? কোথায় চোট লেগেছে? গাড়িতে আসতেন বলে উনি এমএলএ, আর আমরা এমএলএ নই। আমরা কি আপনাদের যতখানি অধিকার, আমারও এখানে ততখানি অধিকার। এই জিনিস আপনারা করতে পারেন না, এই জিনিস করতে আমরা দেব না। ছিল মূল্যবৃদ্ধি এবং সেই ঘটনার এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কার্যত বদলে গেছে, কি হবে? আপনি এমএলএ, কোথাকার এমএলএ? এটা কি মনে হচ্ছে এমএলএ না মনে হচ্ছে না নাকি? আপনি কোন জায়গার এমএলএ? আমি দক্ষিণ চব্বিশ পরগনার এমএলএ। আপনাকে বিরুদ্ধে অভিযোগ আছে বিজেপি যে আন্দোলন করছিল, সেই আন্দোলনের সময় আপনার গাড়ি এসে ধাক্কা মেরে তাদের আন্দোলনের জায়গাটা সেখানে ভেঙে দেয় সেটা। আপনার কি বক্তব্য এটা নিয়ে? গেটটা তো বিধানসভায় ঢোকার পারমিশনটা দিতে হবে তো নাকি? পারমিশন আমাদের ঢোকার অধিকার নেই নাকি? আমাদের গেটের গেট দিয়ে ঢোকার অধিকার নেই আমাদের নাকি? না আমরা ঢুকতে পারবো না? আমরা কি ঢুকতে পারবো না নাকি আপনারা বলুন? বিজেপির অভিযোগ যে তারা আন্দোলন করছিল, সেই আন্দোলনে ওখান থেকে গাড়ি এগিয়ে নিয়ে এসে তাহলে ওরা তো বলতে পারতো যে এখন গাড়ি ঢোকানো যাবে না, এটা তো বলতে পারতো। তাহলে আমরা গাড়ি নিয়ে কি বিধানসভার ভিতরে যাব না? ওরা যদি বলে যে বিধানসভার ভিতরে যেতে পারবে না, তো আমরা যাব না। আপনার গাড়িতে কি ধাক্কা লেগেছে? আমি তো দেখিনি গাড়ি ধাক্কা লেগেছে কিনা, বলছে তো ধাক্কা লেগেছে। এইটা বেপরোয়াভাবে গাড়ি চালানো? আমি গাড়ি ওখানে এতক্ষণ ধরে ওয়েট করছি, বেপরোয়াভাবে গাড়ি চালানো? ওনারা কি দেখতে পাচ্ছে না বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছি কি? এটা আমাদের যদি ওরা বলে যে এমএলএদের ঢুকতে দেবো না, ঠিক আছে ঢুকতে দেবো না, আমরা বাড়ি ওয়েট করছি, আমরা বাড়ি ওয়েট করব, অসুবিধা কিছু নেই, আর আমাদের অসুবিধা নেই। কিন্তু না, কোনো দুর্ঘটনার কোনো জায়গা নেই, কোনো দুর্ঘটনার ঘটার কোনো সম্ভাবনা ছিল না এখানে, আমি তো দেখিনি। গেট বন্ধ করে রেখে এ আন্দোলন করা যায় না, ঠিক আছে? এই মুহূর্তে যে ছবি, গাড়ি ভেতরে ঢোকার চেষ্টা করছে তৃণমূল বিধায়কের, জয়নগরের বিধায়ক তার গাড়ি ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং কিছুক্ষণ ধরে কার্যত গাড়ি আটকে রাখা হয়েছিল বিজেপি বিধায়কদের তরফে। এই মুহূর্তে সেই গাড়িকে আবার ভেতরে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হচ্ছে 2 নম্বর গেটের সামনে। অর্থাৎ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিজেপি যখন প্রোটেস্ট করছিল, সেই সময় জয়নগরের যে বিধায়ক রয়েছে সেই বিধায়কের গাড়ি এসে শিখা দেবীকে কার্যত চোট দেন।